আপনারা আলু দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করেছেন, তবে আজকের একদমই নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কিভাবে ঘরে থাকা আলু দিয়ে নাস্তার একটা রেসিপি দেখে নেওয়া যাক। আর এতটাই সহজ যে কেউ এইভাবে বানাতে পারবে এবং টিফিন বক্সে পাঠাতে পারেন। তো চলুন রেসিপি দেখে নেওয়া যাক। এখানে 3টে আমি আলু নিয়েছি। তারপর আলুগুলি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটার নিয়েছি, প্লেটের মধ্যে গ্রেটার দিয়ে ছিলে নেব। আপনাদের সুবিধা মতো আপনারা এই কাজটি করে নেবেন। এখনই আমি আলুগুলি ছিলে নিচ্ছি। তো এখানে আমার একটা আলু ছিলা হয়ে আছে। এইভাবে প্রত্যেকটা আলু ছিলে নেবেন। আর আপনাদের যদি বেশি বানাতে চান তাহলে আপনারা বেশি করে দিয়ে তৈরি করতে পারেন। এবারে সমস্ত আলুগুলি ছিলার পর এখানে একটা পরিষ্কার বোল নিয়েছি। তারপর আলুগুলি দিয়ে ধুয়ে নেব। 2 থেকে 3 বার খুব ভালো করে আলুগুলি ধুয়ে নেবে। 2 থেকে 3 বার খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর আমি জল ঝরিয়ে নেব। একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি। একটি বোলের মধ্যে সমস্ত আলুগুলি তুলে নিতে হবে। আর এই যে কষটা বার হয়েছে, সুন্দর করে 2 থেকে 3 বার ধুলে পরিষ্কার হয়ে যাবে। আপনাদের বাড়িতে যখন কোনো কিছুই থাকবে না, এইভাবে নাস্তাটি করে পাঠাবেন লাঞ্চ বক্সে কিংবা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট নাস্তার রেসিপি। আর খুব সহজ এবং সহজ টিপসে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আলুগুলি সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে উপকরণগুলি দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটি স্কিপ করতে পারেন। তারপর উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি। রেগুলার চামচ দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি দিয়ে দেব অল্প করে কাঁচা লঙ্কা। আপনারা খুশি মতো দেবেন। আর যদি বাচ্চারা খায় তাহলে স্কিপ করে দিতে পারেন। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি। জিরে ব্যবহার করব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে বিট লবণ ব্যবহার করব। বিট লবণটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়, তার জন্য বিট লবণটা দিয়ে দিলাম। বিট লবণ দেওয়ার পর এর মধ্যে অল্প করে আমি দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য অল্প করে গুঁড়ো লঙ্কা দিলাম। আর এর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো দিলাম। কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিলাম। আর লবণ দিলাম হাফ চামচের মতো, কারণ যেহেতু বিট লবণটা দিয়েছিলাম এই কারণে অল্প করে লবণ দিয়ে রেগুলার চামচ দিয়ে খুব সুন্দর করে প্রথমে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা আলুর মধ্যে খুব সুন্দর করে যাতে মিশে যায়। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব বেসন। এখানে বেসন নিয়েছি। তো এখানে আমি 4 চামচ দেব। এখানে আপনাদের কম বেশি লাগতে পারে। একটু দারদারা হয় সেইভাবে তৈরি করতে হবে। আমি এখানে 4 চামচ দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি রেগুলার চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর আমি এবারে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। একটু দারদারা লাগবে। আর আপনাদের কাছে যদি মনে হয় জল দিতে হবে, আপনারা অল্প করে জল দিয়ে দিবেন, তাহলে দারদারা ভাব এসে যাবে। এইভাবে রেসিপিটা একবার তৈরি করে দেখবেন বন্ধুরা। একবার তৈরি করার পর আপনাদের বারবার বানাতে বলবে।
এবং অল্প উপকরণ দিয়ে যে এত সুন্দর নাস্তার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপর একটা অন্য বোলের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে চামচ দিয়ে সুন্দর করে ঘেঁটে নিলাম। এখনই চলে যাচ্ছি ফ্রাই প্যানের উপর, অল্প করে তেল দিয়ে দিলাম। তারপর আলুগুলি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিবেন, না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে। এবারে খুব ভালো করে সেট করে নিচ্ছি, স্প্যাচুলা দিয়ে সুন্দর করে সেট করে নেবে, যেহেতু আলু রয়েছে। সুন্দর করে সেট করে নেওয়ার পরে আপনারা অবশ্যই ঢাকা দেবেন। তো এখানে ঢাকা দিয়ে দিয়ে তৈরি করে নিতে হবে 2 থেকে 3 বার। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আপনারা এইভাবে তৈরি করবেন, অতি সহজেই ভাঙবে না, যেহেতু এর মধ্যে বেসন রয়েছে। এবং খুব ধীরে আস্তে উল্টিয়ে দেবেন, যাতে ভেঙে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর এইভাবে লাল লাল করে নিতে হবে, তবে পুরোটা লাল হয়নি। যতক্ষণ না সুন্দরভাবে লাল হচ্ছে আপনারা ঢাকা দিয়ে দিয়ে তৈরি করবেন। এবার 1 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার খুলে নিচ্ছি। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি অপর সাইডটা কতটা সুন্দর হয়েছে, দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আশা করছি আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। বাড়িতে প্রায় সময় রুটি খেয়ে থাকেন, তবে এইভাবে আপনারা এই নাস্তাটি তৈরি করে দেবেন। রুটি ফেলে দিয়ে আপনাদের এই নাস্তাটি খেতে মন চাইবে এবং আপনাকে বানিয়ে দিতে বলবে। আপনারা দেখেই বুঝতে পারছে খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে এবং নাস্তাটি তৈরি হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।